বন্ধুরা, আজ পৌষ পার্বণ। আমি অনেকদিন আপনাদের সামনে ভিডিও আসতে পারিনি। আমার শাশুড়ি মা আর নেই আমাদের মাঝখানে, সেই জন্য আমার ভিডিও অনেকদিন বন্ধ ছিল। এই দেখুন, আমি চাল ভিজিয়েছি। এই দেখুন, চালটা আমি একটা জায়গায় জল ঝরাতে দিয়ে দেব। বন্ধুরা, এই দেখুন, আমি চালগুলো ধুয়ে একটু শুকনো দিয়েছিলাম, আতপ চাল। চালগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলো আমি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি চালগুলো গুঁড়িয়ে করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি যে পিঠেটা বানাবো, এই দেখুন, তার জন্য আমি নিয়েছি মুগ ডাল। আমি এর 2 বাটি মুগ ডাল নেব। আর চালের গুঁড়িটা তো আমি তৈরি করেছি, দেখালাম আপনাদের। এই দেখুন বন্ধুরা, আমি 2 কাপ মুগ ডাল নিয়ে নিলাম, মানে 2 কাপ নাই, বাটিটা 2 বাটি। এই 2 বাটি ডাল নিয়ে নিলাম। বন্ধুরা, ডালগুলোকে আমি ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি কাঁচা মুগ ডালই সেদ্ধ করে নেব। আমি ডাল একটুও ভাজিনি, কাঁচা ডালটা ধুয়ে জলে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই দেখুন, ডালটা ফুটছে। সাইডে একটা ডালের ফেনা উঠে আসে, সেটা আপনারা সকলেই জানেন। এই ফেনাটাকে ফেলে দিতে হবে। বন্ধুরা, এই দেখুন, আমি পুরো ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ডালটাকে এবার আমি ভালো করে চামচির সাহায্যে খুব সুন্দর করে ঘেটে নেব। বন্ধুরা, এই দেখুন, ডালটা যে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ডালটাকে আমি সুন্দর করে চামচের সাহায্যে নাড়িয়ে নেব। এখানে আমি 2 বাটি ডাল দিয়েছিলাম, আমি চালও দেব 2 বাটি। এখানে আমি গ্যাসে একটু গরম জল বসিয়ে নিয়েছি, কারণ ওই ডালের মধ্যে আমি চালের গুঁড়িটা দেব। যদি একটু সামান্য জল লাগে, তাহলে আমি এই গরম জলটাই ওর মধ্যে অ্যাড করব। এভাবে ভেঙে নিয়েছি, একটা ডালেও গোটা ভাব নেই। এই দেখুন, যে কোনো গোটা আছে, কিন্তু ডালটায় কোনো গোটা নেই। এই দেখুন, সুন্দর করে ডালটা আমি চামচের সাহায্যে ভেঙে নিয়েছি। আপনারা যদি পারেন হাত দিয়েও মিক্সির সাহায্যে করতে পারেন। এই দেখুন, পুরো ডালটা আমি ভাঙিয়ে নিয়েছি। এর মধ্যে আমি, এই দেখুন, চালের গুঁড়িটা দিয়ে দেব। ডালটা যেহেতু আমার গরম, আবার আমার জল লাগলে আমি গরম জলের সাহায্যে পুরা, আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি, কেন চাল গুঁড়িটা একটা সেদ্ধর ব্যাপার আছে। বন্ধুরা, এই পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে। মতো নুন দেব। এতে আমার একটু গরম জল লাগবে, আমি একটু গরম জল দেব। একটু হালকা গরম জল দেব। আমি আর একটু গুঁড়ি দিয়ে দিলাম, গুঁড়িটা দিয়েছি বলে আমি একটু হালকা গরম জল দেব। আর একটু আটাটা আমি ভালো করে নেড়ে নেব। আটাটা কড়াইতে যতটা জাল দেবেন, ডালটা তো অনেকই ফুটেছে, তত ভালো হবে। এবার আমি আটাটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব।
আমি দেখুন আটাটাকে চালের গুঁড়ি আর এই মুগ ডাল সুন্দর করে মেখে নিয়েছি। বন্ধুরা, আমি দুটো নারকেল নিয়েছি, দেখুন নারকেল দুটো আমি চান করিয়ে নিয়েছি। আপনারাও যে কোনো কারণে যখন নারকেল কাটবেন বা ফাটাবেন, নারকেলকে স্নান করিয়ে নিতে হয়। দেখুন আমি নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন নারকেলগুলো আমি ভালোভাবে কুড়িয়ে নেব। আমি নারকেলগুলোকে খুব ভালোভাবে কুড়িয়ে নেব। বন্ধুরা, নারকেল কোড়ানো হয়ে গেছে। আমি এবার গুড় দিয়ে নারকেলটাকে একটা পিঠার পুর তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি নারকেল আর একটু গুড় দিয়ে কড়াতে এরকম হালকা করে নেড়ে নিয়েছি। একটা সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে। এই পুরটাই আমি পিঠের মধ্যে দেবো। দেখুন খুব সুন্দর একটা ক্ষীর তৈরি হয়ে গেছে। পুরাই দেখুন ডোটা, দেখুন কত সুন্দর নরম ডোটা। আমি এখান থেকে একটুখানি ডো কেটে নেব। পিঠাগুলো বানানোর জন্য পিঠাটা বানাবো। এই পিঠাটা খেতে দিয়ে দিয়েছি, দিয়ে পিঠেটাকে আমি এইভাবে মুড়ে দেব। ঠিক এই শেপে আমি পিঠেটাকে বানাবো। এটাকে আমি পুলি পিঠা যে বলে, সেই পুলি পিঠা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব পিঠেগুলোকে ঠিক এইভাবে বানিয়ে নেবো। নিচেগুলো মোটা হয়ে যাচ্ছে। সব পিঠাগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। পিঠাটা একটু ছোট ছোট হবে, বেশি বড় হবে না। বন্ধুরা, আমি একটা কড়া বসিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে ফরচুনের সাদা তেলটা দিয়েছি। আপনারা যে যেই তেল খান সেটাই ব্যবহার করবেন। এই দেখুন সমস্ত পিঠেগুলো এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে। অনেক পিঠা হয়েছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা পিঠেগুলো। বন্ধুরা, তেলটা হয়ে গেছে। আমি এক এক করে পিঠেগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন পিঠেগুলো বেশ সুন্দর কালার হয়ে আসছে। এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, একদম পুরো সেদ্ধ পিঠের মতনই সফট। পুরা এই পিঠেটার নাম হচ্ছে মুগ সিউড়ি। দারুণ খেতে, এত টেস্টি এই পিঠে, এত মজাদার, অসাধারণ। বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে এই মুগ সিউড়ি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, খেতে ভীষণ মজা। এই পিঠাটা অনেকদিন রেখেও খেতে পারবেন। বন্ধুরা, আজকে পিঠে তৈরি করছি।
মেয়েদের মন ভীষণ খারাপ, আমারও খারাপ, কেন আজ পিঠে খাওয়ার মানুষই আমার বাড়িতে নেই। ভাগ্নি এসেছে বলে আমি শুধু এই পিঠেটা তৈরি করতাম, তাহলে করতামই না।